বলিউড অভিনেত্রী সানি লিওনের নাম জড়িয়েছে কর্ণাটকের প্রায় ২,৪০০ কোটি টাকার একটি আর্থিক কেলেঙ্কারির তদন্তে। তবে স্বস্তির বিষয় হলো এই মামলায় তিনি অভিযুক্ত নন। একটি কন্নড় সিনেমায় কাজের পারিশ্রমিক হিসেবে পাওয়া অর্থের উৎস যাচাই করতেই অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছে কর্ণাটক সিআইডি। কর্ণাটকের বহুল আলোচিত আর্থিক কেলেঙ্কারির তদন্তে উঠে এসেছে বলিউড অভিনেত্রী সানি লিওনের নাম। তবে তদন্তকারীরা স্পষ্ট করেছেন, এই মামলায় তিনি কোনো আসামি নন। শুধুমাত্র একটি আর্থিক লেনদেনের তথ্য যাচাইয়ের জন্যই তাকে নোটিশ পাঠানো হয়েছে। তদন্তে জানা গেছে, শিবম অ্যাসোসিয়েশন নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে উচ্চ মুনাফা প্রলোভন দেখিয়ে প্রায় ২,৪০০ কোটি টাকা সংগ্রহ করা হয়। কর্ণাটক ও মহারাজ্যের হাজার হাজার বিনিয়োগকারী এই স্কিমে অর্থ বিনিয়োগ করেছিলেন। সিআইডির দাবি, সংগৃহীত অর্থের একটি অংশ সিনেমা প্রযোজনায় ব্যবহার করা হয়েছিল। মূল অভিযুক্ত শিবানন্দন নীলান্নভার প্রযোজিত কন্নড় চলচ্চিত্র চ্যাম্পিয়নের একটি আইটেম গানের অংশ নিয়েছিলেন সানি লিওন। সেই কাজের জন্য তিনি প্রায় ১ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন বলে জানা গেছে। তদন্তকারীদের সন্দেহ, ওই পারিশ্রমিক অর্থ প্রতারিত বিনিয়োগকারীদের টাকা থেকে আসতে পারে। এজন্য সানি লিওনের কাছে তার পারিশ্রমিক গ্রহণ, চুক্তিপত্র এবং সংশ্লিষ্ট আর্থিক নথিপত্র জমা দিতে বলা হয়েছে। সিআইডি জানিয়েছে, এই অর্থ লেনদেন সম্পূর্ণ বৈধ প্রক্রিয়ায় হয়েছিল কিনা সেটি এখন যাচাই করা হচ্ছে। তদন্তের অংশ হিসেবে চ্যাম্পিয়ন সিনেমার সঙ্গে যুক্ত আরও কয়েকজন শিল্পী ও কলাকুশলীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। গ্ল্যামার জগৎ ও আর্থিক কেলেঙ্কারির যোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হলেও আপাতত সানি লিওনকে তদন্তের সহযোগী হিসেবেই দেখা হচ্ছে। তবে এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি বলিউডে আলোচনার কেন্দ্রেই থাকবে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।